আধার নেই, তাও কোথায় থেকে একটা মাছ উঠে আসলো। আর সকালবেলা আমার মা দিয়ে দিল আমার সব থেকে বিরক্তির কাজ। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, তাই ভাবলাম চান টান করেই একবারে পড়তে বসবো। বোন কোথায় যাচ্ছিল ওকে একটু খেপিয়ে নিলাম। সাবজেক্টের কিছু কোশ্চেন বাকি ছিল, তাই আজকে টার্গেট করেছিলাম যে এইটা পুরো কমপ্লিট করে তারপরে রিভাইজটাও কমপ্লিট করে নেবো একবারে। এখানে একটু ফল খেয়ে নিলাম, আর তারপরে মা বললো নিরামিষ যেহেতু তাই জন্য গরম গরম খাবার খেয়ে। এই সময় কিন্তু আমি সব কাজ করতে পারি, কিন্তু সকালবেলা আমার গায়ে কোনো এনার্জি থাকে না। আজকে সকালে টাইম পাইনি বলে বিকালবেলা একটু এক্সারসাইজ করে নিলাম। কিছুক্ষণ যোগা করে ভাবলাম বাবা যেহেতু বাড়িতে নেই, তাই গাছগুলোতে একটু জল দেওয়া যাক। উপরের ঘরে কেউ যেহেতু থাকে না, তাই না দরজা জানলা বন্ধই থাকে। ঘরে এসে মা দেখলাম অঘরে ঘুমাচ্ছে। আর আমি সন্ধ্যা দিয়ে চাল ভাজা খাচ্ছিলাম, তখনই বম্মা আসলো। বম্মাকে দিলাম, আর বম্মা বললো কি এখানে পেঁয়াজ নেই তো। কি করে বুঝাই চাল ভাজায় কোথা থেকে পেঁয়াজ আসবে। পরে রাতের ডিনারে মা দিয়ে দিল পরোটা আর সয়াবিন। আমার বাবা শনিবারে খুব জ্বালায়, নিরামিষ খেতে পারি না, তাই জন্যই পরোটা করা হয়। লাস্টে একটু ভাত না খেলে আমাকে কিন্তু রাত্রেবেলা হসপিটালে নিয়ে যেতে হতে পারে। বোনদের একটু জ্বালিয়ে এসে তারপরে তেল দেওয়ার ডেট ছিল, তাই তেল দিয়ে দিলাম। পরে প্রায় 2টো বেজে গেল পুরো পড়া কমপ্লিট করে রিভাইজ কমপ্লিট করতে। এন্ড ফাইনালি আই এম ডান। তো আজকে ঘুমিয়ে গেছে, আর আমি এখন ঘুমিয়ে পড়বো। ছোট চ্যানেল থেকে এড়িয়ে জন্য সাবস্ক্রাইব করে দিও। আগে থেকে নেক্সট সাবজেক্ট শুরু। বাই।